আমরা যখন সালাতের কথা বলে থাকি, আমরা সবাই মনে করি যে নামাজ আসলে শুরু হয় যখন আমরা দাঁড়িয়ে হাত তুলি এবং আল্লাহু আকবার বলি, কিন্তু আসল ঘটনা তা নয়। নামাজ আসলে শুরু হয় আল্লাহু আকবার বলারও অনেক আগে থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করতে থাকে তার জন্য ওই সম্পূর্ণ সময়কে নামাজের মধ্যে ধরা হয়। সুবহানাল্লাহ। পুরুষদের জন্য এটা সেই সময় থেকেই শুরু হয় যখন সে নামাজের জন্য প্রস্তুত হয়ে মসজিদে জামাতের সাথে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে। যারা মসজিদে অবস্থান করছেন না, কিংবা নারীদের জন্য সেই সময় শুরু হয় যখন তিনি অজু করে নামাজের জন্য সঠিক পোশাক পরিধান করে নামাজের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন। মোটা দাগে শয়তান আমাদের নামাজকে অসম্ভব রকম ঘৃণা করে। বুখারীর একটি হাদিসে আমরা দেখতে পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আযানের শব্দ উচ্চারিত হয় শয়তান তখন সশব্দে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে পালিয়ে যায়, যাতে তার কানে আযানের শব্দ না আসে। আযান শেষ হলে সে আবার ফিরে আসে, আবার ইকামতের সময় সে আবার পালিয়ে যায়, এবং ইকামত শেষ হলে সে আবার ফিরে আসে। মানুষের মনকে ফিসফিসিয়ে ধোঁকা দিতে থাকে যাতে নামাজ থেকে তার মনোযোগ সরে যায়, এবং মানুষকে এমন সব জিনিস মনে করিয়ে দেয় যা নামাজের পূর্বেও তার মাথায় ছিল না, এবং যার কারণে মানুষ ভুলে যায় সে কত রাকাত নামাজ পড়েছে। নামাজের একটি গুরুত্বপূর্ণ দিক যেটাকে আমরা আমলেই নিতে চাই না, সেটা হচ্ছে আযান। আমরা কি কখনো আযানের সুমধুর সুর মনে প্রাণে অনুভব করেছি? যে ব্যক্তি আযানের মাধুর্য আস্বাদন করে তার নামাজের খুশুও বৃদ্ধি পায়। এখন প্রশ্ন আসতে পারে যে খুশুর সাথে নামাজের সম্পর্কটা আসলে কি? মূলত আযানের সময় হতে শয়তান মানুষের মনকে অন্যদিকে সরিয়ে দিতে চেষ্টা করে, যাতে আযানের গুণাবলী থেকে সে কোনো ফায়দা হাসিল করতে না পারে। আযানের কি এমন বিশেষ গুণ বা ফজিলত আছে যে শয়তান আপনাকে সবসময় তা থেকে দূরে রাখতে চায়? চলুন একটু বিস্তারিত জানার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিনকে তার আযান যত দূর পৌঁছে এবং যতজন মানুষ তার জবাব দেন তার জন্য গুনাহ মাফ করে দেওয়া হয়। যারা তার সাথে নামাজ পড়বে তাকেও তাদের সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। তাহলে মুয়াজ্জিনের সাথে যদি 50 জন ব্যক্তি নামাজ পড়ে, মুয়াজ্জিন 50 জনেরই সমপরিমাণ সওয়াব লাভ করে। যদি 100 জন ব্যক্তি তার সাথে নামাজ পড়ে, মুয়াজ্জিন 100 জনেরই সমপরিমাণ সওয়াব লাভ করে। এখন প্রশ্ন হলো, আমরা তো সবাই মুয়াজ্জিন নই, আমাদের এতে লাভ কি আছে? লাভ আছে, আমরাও মুয়াজ্জিনের সমপরিমাণ সওয়াব পেতে পারি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, মুয়াজ্জিন কি আমাদের চাইতে বেশি সওয়াব পান? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো, এবং যখন আযান শেষ হয় তখন দোয়া করো এবং তোমাদেরকেও সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। যখন আযান আল্লাহু আকবার বলার মাধ্যমে শুরু হয় তখন এটা আপনাকে স্মরণ করিয়ে দিতে চেষ্টা করে যে আপনি যাই করছেন আল্লাহ তাআলা তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তা সে টিভিতে কোনো সিরিয়ালে হোক, অথবা নেটে বা পেপারে পড়া কোনো আর্টিকেল হোক, কিংবা কোনো কথোপকথনে হোক। আর কেন আযান দেওয়ার সাথে সাথে সব কিছু ছেড়ে নামাজের প্রস্তুতি নেবেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এক আল্লাহকেই বিশ্বাস করেন। যদি আযান আপনাকে আপনি যা করছেন তা থেকে সরিয়ে নামাজমুখী না করতে পারে, তার মানে হলো আপনি আল্লাহর চাইতে এই কাজকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন। আমরা জানি যখন আমরা আযান শুনি তখন আমাদের উচিত মুয়াজ্জিন যা বলে তা নিজে নিজে বলা, এটাই আযানের উত্তর। তবে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ অর্থাৎ নামাজের জন্য এসো এবং হাইয়া আলাল ফালাহ অর্থাৎ সাফল্যের দিকে এসো, এই দুটো বাক্য পড়বে, তখন এর উত্তরে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর অনুমোদন ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। কেন এটা বলি? আসলে এটা হলো আল্লাহর কাছে আমাদের অসহায় আত্মসমর্পণ, যে আল্লাহ আপনার সাহায্য ছাড়া নামাজে নিবিড়ভাবে মগ্ন থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনার সাহায্য ছাড়া নামাজ সঠিকভাবে আদায় করাও আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের মনে রাখা উচিত যে আযান হলো একটি স্বর্গীয় আহ্বান। এটি হলো পৃথিবীর সবচাইতে সুন্দর আহ্বান,
যা আমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ এবং একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহর দিকে ডাকে। যখন আমরা আমাদের অনেক ভালোবাসার কোনো মানুষের কাছে যাই, আমাদের মাঝে একটা আবেগ উত্তেজনা কাজ করে, এক ধরনের অদ্ভুত আকাঙ্ক্ষা তৈরি হয়। আর এই আকাঙ্ক্ষা আরও প্রবল হয় যখন সে ভালোবাসার মানুষটি বলে, 10 মিনিটের মাঝেই তোমার সাথে আমি দেখা করছি, কিংবা তুমি এখনই এসো, এখনই তোমার সাথে দেখা করব। আমাদের মাঝে এক অনন্য অনুভূতি খেলা করে তখন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন। আযান আমাদের বলে যে এখন আল্লাহর সাথে সাক্ষাতের সময় হয়েছে। তাই যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন তাড়াতাড়ি করে প্রস্তুত হয়ে দেখা করতে মসজিদে কিংবা জায়নামাজে দাঁড়িয়ে পড়ে, নামাজের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে। মূসা আলাইহিস সালামকেই দেখুন, তিনি কি করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, وما أعجلك عن قومك يا موسى قال هم أولئك على أثري وعجلت إليك ربي لترضى। আল্লাহ বললেন, হে মূসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুর পাহাড়ে আসতে তুমি এত জলদি করলে কেন? মূসা আলাইহিস সালাম বললেন, তারা তো আমার পেছনেই আছে। হে আমার রব, আমি তাড়াতাড়ি আপনার কাছে চলে এলাম যেন আপনি সন্তুষ্ট হন। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রচণ্ড ভালোবাসতেন। এ কারণেই তাড়াতাড়ি আল্লাহর সাথে সাক্ষাতের আশায় তিনি এত জোর কদমে এগিয়ে গিয়েছিলেন যে তার সম্প্রদায় তাল মেলাতে না পেরে পিছিয়ে পড়েছিল। তাই এখন থেকে আযানকে উপভোগ এবং একই সাথে উপলব্ধি করতে থাকুন। ইনশাআল্লাহ নামাজও আপনার কাছে সমান উপভোগ্য হয়ে উঠবে। ইয়া আল্লাহ, আমাদের নামাজকে নিখুঁত এবং সুন্দর করে তুলুন। আমিন।